ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। এই মন্ত্রী মহারাজ, কি গালচে পেতেছো? হ্যাঁ সাহেব, সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন 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 না, দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিল্লোড দিচ্ছে। বেটারা বণিকের জাত তো, তাই তাই ভীষণ ঘাঘু। ঘাঘু নয়, সব এক একটা আস্ত বাস্তু ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি, সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব, যদি যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নো, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়। আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। তুমি গোপাল ভাঁড়, আমার রাইট? ইয়েস, গোপাল ভাঁড়। ভেরি গুড, ভেরি গুড। তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি উড়ি করে। Very good, Gopal. Very good. Well said. Very good. Very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, Raja, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বৌসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইব? হোয়াট টু মিন বাই পিন্ডি চটকানো? ওমা, এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছ। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্তজাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি কিন্তু তোমার সীমা ছাড়াইয়া যাইতেছ। মহারাজ, গোপালকে চুপ করতে বলুন, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ, এটাও ঠিক। এই গোপাল, এদিকে এসো। সাহেবের কি আবল তাবল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি বলেছি? এই চুপ করো, সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ, সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ, আরে সেই জন্যই তো বলছি, বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল। আপনি তো আমাকে দিয়ে কথা বলালেন। মারকট, আমি ওদের হাসাতে বলেছিলাম, বুঝেছ? কথার খোঁচা মারতে বলিনি। যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক হয়েছে বেটা গোপাল, সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব, মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই
গোপালের ওই কথাবার্তার ধরন ধারণটাই এইরকম। আসলে ওর ওই পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো 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 ম্যাটার, নো ম্যাটার, আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড় আই মিন অসভ্য ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ, গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন, মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী, একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই, পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে। কোষ না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চুনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, আই, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছ। আচ্ছা তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়, কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন। কিরে পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আর আজ নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরাও চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি নিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, আমিও যাব। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা বুঝলি, আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প। বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবেই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি,
মুখে মারলি মুখে মুখ মুখ এই যে মুখে এই মুখে না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো, আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘুরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে এই বাবা, ছি 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 ছি। কি স্বপ্নে ছিলি রে বাবা, নিজের বউকে শুদ্ধ ছাড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা স্বয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে, আমার জীবন একেবারে জিরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে হচ্ছে আমার শনি, আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার খেমা যাও বাবা, আমার আস্তে আস্তে পেটে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব তখন আমি চাই না আমার চেয়ে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপা, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাম দাম, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। নমো গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো, আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ
বন্ধ করে দিই। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? আমি হুকুম মানি না। বেশি কথা বলেছো কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী, ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি, ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা। কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো এতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি। আজ সকালে আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময় ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ, একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর, ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা ফতে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো,
নিবি? নিবি নিবি মানে আলবাত নেব। কি করতে হবে, কার সাথে মারপিট করতে হবে সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। বলেন কি যেটা জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা। তোর বাবাও বেঁচে থাকবে আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। তুমি বাবা নেই, বাবা নেই, কাঠ নেই, শ্রাদ্ধ নেই, ফুল নেই, মালা নেই, পয়সা নেই, এ কি সংবাদ শোনালে আমার? নেই রাজামশাই, খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই, তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজামশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজামশাই? ও কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। 1000? 1000 টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই কে আছিস, বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে শ্রাদ্ধ শান্তি করুক। জয় রাজামশাই জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি আমি গাছটায় উঠে পড়ি। ভূত? ভূত না মহারাজ, আমি আমি আপনার ভগবান। ওরে বাবা, ভূত? সরে আসুন মহারাজ, সরে আসুন, বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও তবে কি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ আমি ভূত? ভূত আমি? ভগবান দা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। ইয়ার হবে আমার কাছে গোহারান হেরে মুখে চুনকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল। আর আমিও
আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলু হুম? না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন?